নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তো নিয়মিত জিনিসটা, এই জিনিসটা এমন একটা জিনিস যেই আমরা নিয়ম সেবা যেটা আমাদের চলে গেল, ওইটাই নিয়ম করে মঙ্গল আরতিতে আপনারা যোগদান করলেন, নিয়ম করে সমস্ত মাস ব্যাপী আপনারা এতে ভগবানের সাধন ভজনে যোগদান করেছেন। তো এই নিয়মিত যেটা অভিঘ্নস, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অভিঘ্নস, অভিঘ্নস শব্দের অর্থটা ওইটাই নিয়মিত। তো নিয়মিতভাবে যদি এইভাবেই ভাগবত পাঠ এবং শ্রবণে যদি আমরা থাকতে পারি, তাহলে ভগবান কি করেন, সেই নামের মধ্য দিয়ে তিনি ওই ভক্তের কাছে হৃদয়ে প্রবেশ করেন এবং তার জীবনের যে শুধু এই জন্মে নয়, কত কত জন্মের যে কলুষতা তিনি আস্তে 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 এগুলা তিনি সরিয়ে দিয়ে থাকেন। তাই এই যে আমাদের নিয়ম মাসটা চলে গেল, একদিকে ভাগবত সঙ্গ, আবার আরেক দিকে এই ভক্তের সঙ্গ, ভক্ত এবং ভগবানের এই যে সম্পূর্ণ মিলন, তা উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হয়ে পরমেশ্বর ভগবান তিনি বিরাজ করছেন। এবং এই উত্তম শ্লোকের দ্বারা যখন ভক্তগণের দ্বারা বন্দিত হন, তখন পরম প্রেমময়ী ভক্তি ওই ভক্তদের কাছে এসে প্রবেশ করে। তাই এই শ্লোকে নিয়মিত শব্দটা এটা জুড়ি দেওয়া হয়েছে, কারণটা এইটাই যে নিয়ম করে যদি আমরা লেগেই থাকি, তাহলে ওই আস্তে 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 আমরা ভগবত চরণে অগ্রসর হতে পারব। যাক, এই দিক দিয়ে আমাদের যে প্রায় 3 বছরের মতো হলো এই ভাগবত আমরা শুরু করলাম, এবং এসে আমরা এই শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে এসে পৌঁছে গেছি। আর এই 10ম স্কন্ধের ভগবানের যেসব লীলা এ শুকদেব মুনি পরীক্ষিত মহারাজের কাছে তিনি বর্ণনা করছেন। আজ আমরা 10ম স্কন্ধের 22 অধ্যায় কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রহরণ এ নিয়ে আমরা আলোচনা করব। শ্রী শুক উবাচ হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর্হর্ষ বিশং ভুঞ্জানং কাত্যায়নার্চ ব্রতম। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তিনি ভাগবত শ্রবণ করাচ্ছেন যে হেমন্তকালের প্রথম মাসে গোকুলের কুমারী কন্যাগণ দেবীর অর্চনায় তারা এলেন এবং দেবীর অর্চনা তারা ব্রত হিসাবে পালন করে। হেমন্তের প্রথম মাস, সাধারণত আমাদের যেগুলা মাস সেগুলা বৈশাখ মাস দিয়ে শুরু করি, কিন্তু এখানে শুরু করা হচ্ছে কি, এই হেমন্ত শব্দটা হচ্ছে মার্গশীর্ষ মাসকে বলা হয়। মার্গশীর্ষ মানে সবচেয়ে বড়, যেটা শীর্ষ মানে বড়, সবচেয়ে উঁচা উপরে যেটা, হ্যাঁ, এই লাইনে কিন্তু আমাদের ওই অগ্রহায়ণ মাস থেকে ওই মাসটা শুরু হয়। এটাকে বলা হয় মার্গশীর্ষ মাস। তাই অগ্রহণ মাসটাকে প্রথম মাস হিসাবে ধরা হয়, ওই হেমন্তকাল থেকে এটাকে ধরা হয়। তো আমাদের এখন তো ওই পাশ্চাত্যের মাঝামাঝি, ধরা যাক ওই পাশ্চাত্যের ক্যালেন্ডার মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলা, ওইগুলা নিয়ে সাধারণত ওই নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই যে সময়টা আর কি, নভেম্বর ডিসেম্বরে আমাদের এখানে এসে যায়। তো যাক, এই গোপীগণ কি করছেন যে হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা, নন্দ মহারাজের গোপগ্রামে, তাদের ওই পেশাটাই হলো গোপবৃত্তি, মানে হলো তাদের পেশাটাই হলো গরু তাদের পালন করা, গো পালন করা, গোপ সোজা কথায়।
তো ওইখানে যে সমস্ত কুমারীগণ আছে, ওই কুমারীগণ তারা চেরু পালন করলেন হবিষ্যম, হবিষ অন্ন। এই হবিষ অন্ন খাওয়ার অর্থটা কি? যে এতে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলা এগুলো একটু শান্ত হয়। আমাদের কেউ যদি মারা যান তখন একটু মন চেতনাটা কমানোর জন্য আমাদের হবিষ অন্ন আমাদেরকে গ্রহণ করতে হয়। তো তারা কি করলো, এই ভগবান শ্রীকৃষ্ণকে তারা পাওয়ার জন্য তারা যখন কাত্যায়নে অর্থাৎ মহামায়া দুর্গাকে তারা এখন কি করলো, না এই কাজটা আমাদের এখন করতেই হবে বলে অগ্রহায়ণ মাসের প্রথম থেকেই তারা শুরু করলো। অগ্রহায়ণ তো বোধহয় আগামীকালকে, আজকে কার্তিক ব্রত শেষ। আর হ্যাঁ, কার্তিক শেষ, হ্যাঁ, যাক পাঠটাও আমাদের এই সময়ের মধ্যে শুরু হলো। কিন্তু এই কাত্যায়নী ব্রত ধারণ করে অর্থাৎ মাতা দুর্গার তারা মহামায়ার তারা পূজা করে, যমুনা নদীতে গিয়ে বালু দিয়ে তারা তৈরি করে দেবী কাত্যায়নের কাছে হবিষ অন্ন খেয়ে সাত্ত্বিকতা তারা গ্রহণ করে সারাটা মাস কেবলমাত্র তারা হবিষ অন্ন তারা ভোজন করছে। তো বৈদিক নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠান করার আগে আমাদের দেহশুদ্ধির প্রয়োজন। এই দেহশুদ্ধিটা একমাত্র খাদ্য দিয়ে আমাদের এইগুলা অনুমোদন করা হয়, যে খাদ্য দিয়ে আমাদের দেহশুদ্ধ এটা করা হয়। হ্যাঁ, ওই যে এখন এলো মুখে একদম পান, আমি বললাম যাও তুমি এটা কুকলা করে এসো, হ্যাঁ ওইটা দিয়ে তোমার এই কীর্তনটা করো, এরকম করে আমাদের কতকগুলা নিয়ম আছে। তো এখন তিনি বলছেন শুকদেব মুনি পরীক্ষিত মহারাজকে যে সূর্যোদয় কালে, সূর্য ওঠার আগে যেমন আমাদের নিয়ম মাসটা চলে গেল, 1 ঘন্টা 36 মিনিট আগে আমাদের এই স্নান করতে হয়। এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে স্নান করে গোপীগণ নদীর তীরে এসে দুর্গা দেবীর অর্থাৎ মহামায়ার একটা মৃত্তিকাময়ী প্রতিমা তারা নির্মাণ করলেন। তো বালি দিয়ে তৈরি, ওইখানে চর আছে, ওই চরের মধ্যে তারা বালি দিয়ে এইটা দুর্গা দেবীর তারা তৈরি করলেন একটা। তারপর তারা ওই ঘষা চন্দনের মতো সুগন্ধযুক্ত দ্রব্য, দীপ, ফল, পান, সুপারি, নতুন নতুন পাতা, নবপল্লব, সুগন্ধি মাল্য, ধূপ সহ নানা প্রকার তারা উপচারে দেবীর তারা পূজা করছিলেন। আর ওইখানে শ্লোকটা তারা কিভাবে প্রণাম করে বলছিলেন, কাত্যায়নে মহামায়ে মহাযোগেন্নাধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্রং জপন্ত্যস্ত্যা পূজং চক্রো কুমারিকা। হে দেবী কাত্যায়নে, এই শ্লোকটা কিন্তু খুব চলে। রাসলীলা আসছে, এটার পর রাসলীলা হবে। ওই রাসলীলার 1 বছর আগে তারা দেবী কাত্যায়নীকে এখন ব্রজের যত কুমারীগণ আছেন ওই তারা হবিষণ্য ধারণ করে, হবিষণ্য ভোজন করে দেবীর মহামায়া দেবীর মূর্তি বালু দিয়ে তৈরি করে তাতে ফুল চন্দন আদি এই সমস্ত দিয়ে প্রার্থনা করছে কি, দেবী হে কাত্যায়নে মহামায়ে মহাযুগেনেশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে দেবী কাত্যায়নী, হে ভগবানের মহাশক্তি। কেন ভগবানের মহাশক্তি? দেবী কাত্যায়নীকে একবার স্মরণ করুন। যখন ভগবান ওই কংসের কারাগারে তিনি প্রথম জন্ম নিলেন, 7ম পর্যন্ত তো বলরাম জন্ম নিল, 6 জন তো কংস মেরে ফেললেন। 8 নম্বরে তিনি আসলেন। 8 নম্বরের সময় যখন তিনি এলেন কংসের কারাগারে, তখন তিনি কি রূপে এলেন চিন্তা করুন। তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে এসেছিলেন এবং তাতে বলছিলেন যে আমাকে ওই যশোদার ঘরে, নন্দ মহারাজের ঘরে গোকুলে নিয়ে যাও, আর ওইখানে যে কন্যা জন্মগ্রহণ করেছে ওই কন্যাকে পরিবর্তন করো। আর কংস তো আগের মতোই তিনি কি করছিলেন, যে ওই 6টা সন্তানকে তো আগে তিনি পাথরে আছাড় দিয়ে তিনি মেরে ফেললেন। এরপর 8 নম্বর যিনি এলো ওই তাকেও
দৈবকে বললেন এ তো কন্যা, ছেড়ে দাও, মাতৃক্রুর তুমি শূন্য করো না। বললেন দৈববাণী কি কখনো মিথ্যা হয়? এটা হতে পারে না। ওই পূর্ববৎ নিয়ম মতে তিনি তাকে ধরে ওই পাথরে আছাড় দিতে চলে গেছিলেন, আর তখনই তিনি কি করলেন, ওইখান থেকে হাত থেকে ফুসকে দেবী কাত্যায়নী অর্থাৎ দেবী মহামায়া দশভুজার রূপ ধারণ করেছিলেন। ওই দেবীকে, এখন ওই দেবীকে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন। কি আশীর্বাদ দিয়েছিলেন? যে দেখো, আমাকে তো ভগবানকে ভজন সাধন করলে চট করে পাওয়া যায় না, আর ভগবান যদি কোনো ভক্তকে তিনি ধরা দিতে চান তাকে আগে পরীক্ষা করেন, করতে করতে তার কত জন্ম যে চলে যাবে এটা ঠিক নয়। তাই জাগতিকে যারা আমরা আছি এই কলিকালে, এই আমাদের নির্দিষ্ট বয়সের মধ্যে, আয়ুষ্কালের মধ্যে এদের তো একটু চলতে হবে। জাগতিকে যারা আছি আমাদের, এই কারণেই ওই দেবী মহামায়াকে তিনি বলছিলেন, তুমি এই জগতের যে সমস্ত ভজন সাধন যারা করছে, যাদের মহা ফেসাদে পড়বে, বিপদে পড়বে, ওই তুমি তাদেরকে একটু কৃপা করবে। ওই কাত্যায়ন, ওই দেবী দুর্গা, তার নাম কখনো মহামায়া, কখনো কালী, কখনো চামুন্ডা, কখনো আমাদের এই দিকে একটা কালীর পূজা হয় না, পেটকাটা কালী বলে, ওইটা কলকাতায় পাওয়া যায়। হ্যাঁ, পেটকাটা কালী, কেবল নিজ দিক আর বাকিটা নাই, পেটকাটা কালী বলে হয়, এটা কলকাতায় আছে। বিভিন্ন নমুনার এরকম উদ্ভট। তো যাক, এইগুলাকে তিনি কি করেছেন, বলছেন যে সমস্ত আমার ভক্তগণ আছে, ওরা যদি মা তোমার কাছে চায় তাহলে তুমি তাদেরকে একটু দেখাশোনা করবে। তাই এখন ব্রজের গোপীগণ বলছে তাড়াতাড়ি আমাদেরকে এই ভগবানকে পেতে হবে। এই কারণেই তারা কি করছেন, কাত্যায়নী দেবীকে তারা দেবী দুর্গা মায়া নাম্নী, কৃষ্ণের মায়িক শক্তি নন, বরং যুগমায়া রূপে তিনি পরিচিত হয়েছেন, ভগবানের অন্তরঙ্গা শক্তি রূপে। তিনি যখন এইখানে কংসের হত্যা করার জন্য এলেন, দেবতারা যখন ভগবান ক্ষীরোদশায়ী ভগবানের কাছে যাইছিলেন, তখন তিনি শিবের কাছে গিয়ে বলছিলেন মহামায়া দুর্গাকে আমার সঙ্গে দিতে হবে, তিনি ওইখানে আমার বোন হিসেবে জন্মগ্রহণ করবেন গোকুলে, তিনি হবেন যুগমায়া, অঘটন ঘটন পটিয়সী। কৃষ্ণ যে সমস্ত লীলা করবেন সেই লীলাগুলা এই যুগমায়া আগে থেকেই সেইগুলা সব তিনি নির্ধারণ করে রাখবেন। হ্যাঁ, যেমন আমাদের ভাগবত পাঠ হবে, ভাগবত পাঠ হওয়ার আগে কি করবেন, মাতাজি আগে সমস্ত রেডি করে রাখেন। এইগুলা যুগমায়া আগেই ঘটনা যেগুলা হবে সেইগুলা তিনি সব রেডি করে থাকেন। তো এখন ভগবানের যে দুর্গা নামের যে শক্তিটা, ওইটা প্রেমময়ী সেবায় তিনি উৎসর্গীকৃত। মাতা দুর্গা এই ভগবানের আদেশে, তিনি ভগবান যখন আদেশ করলেন আমার ভক্তগণকে একবার দেখো, তখন তিনি নিজে ওই ভগবানের একটা শক্তি, মানে আজ্ঞা, হ্যাঁ এরকম। কেউ যদি বলে বাড়ির একটা নিজের ছোটো বোনটাকেও ভালো, যদি বাবা বলেন যাও তো ওকে হাতে ধরে নিয়ে আসো বা কানে ধরে নিয়ে আসো, ছোটো বোনটাকে কানে ধরে নিয়ে, কিন্তু মা বাবার আজ্ঞা ছাড়া যদি ওকে কানে ধরে নিয়ে আসি, ওই মা বাবাও চিল্লাবেন, হ্যাঁ এরকম করে তাকে মারো কেন এসে। আজ্ঞা, অধিকার পাওয়া, ওই অধিকারটা মাতা দুর্গা, মাতা মহামায়া তিনি পেয়েছিলেন। আর তিনি কাত্যায়নী, তিনি মহামায়া, তিনি দুর্গা। তো এই পরম শক্তিকে আজ তারা কাজে লাগাচ্ছেন, যে হে মহামায়ে কাত্যায়নী মহাযোগিনীশ্বরী, নন্দ গোপসুতম, নন্দরাজের গোপ বৃত্তি যিনি করছেন, সেই সুত মানে হচ্ছে ছেলে, ওই সুতটাকে, ওই তার ছেলে মানে কৃষ্ণকে পতিং মে কুরু তে নমঃ, হে দেবী তাকে আমাদের পতি করে দাও। এত বড় আশ্চর্যের প্রার্থনা যে কৃষ্ণকে তারা পতি হিসাবে গ্রহণ করবে, এত বড় আশ্চর্যের ব্যাপার। কেন পতি হিসাবে তারা গ্রহণ করতে চাইছে? একটা ছোট্ট ছেলে, এই ছোট্ট ছেলেকে, পতি শব্দের অর্থটা হলো যেমন উপরে কেউ থাকা, তার অধীনে কেউ চলা, আর জগৎপতি, জগৎটা যিনি নিয়ন্ত্রণ করেন, তার মাধ্যমে আমরা চলছি, সেই হিসেবে তারা এখন চাইছেন নিজেদের যে সমস্ত পতি পাবেন, ওই পতিগুলা তো সব বেশি গেলে বড় জোর কত 60, 70, 80, 90 বছর তিনি বাঁচবেন, কিন্তু চিরন্তন যে জীবনের জন্য যিনি থাকবেন সেই জগৎপতি, সেটা জন্ম জন্মান্তরে তিনি জগৎপতি হিসেবে থাকবেন। তাই সেই জগৎপতিকে আমাদের জন্মে জন্মে তাকে যেন পেতে পারি, সেই কারণেই যে তুমি হে কৃষ্ণ, ওই কৃষ্ণকে আমাদেরকে পাইয়ে দাও। এখন
যে কোনো একটা কিছুকে পেতে হলে এখন সোজাসুজি না গিয়ে এই একমাত্র মহাযুগীন ঈশ্বরী, যোগীরা যাকে ভজন সাধনা করে, যোগীরা যাকে পাইয়ে দেই, সেই দেবী মহামায়াকে আজ তারা হবিষণ্য খেয়ে আর নিজেকে এইরকম করে সাত্ত্বিকভাবে রেখে তারা আজ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা, বহিরঙ্গা, উৎকৃষ্টা, নিকৃষ্টা এই সমস্ত কিছু দিয়ে ওই যুগমায়া মহামায়াকে তিনি যে ভগবান রূপায়িত করেছেন, ওই দুর্গা নামটি হচ্ছেন অন্তরঙ্গা। উৎকৃষ্ট শব্দের ক্ষেত্রে এটা কৃষ্ণকে অর্চনা করার জন্য ব্যবহৃত সকল মন্ত্রের অধিষ্ঠাত্রী বিগ্রহ হচ্ছে দুর্গা। কৃষ্ণকে অর্চনা করার জন্য মানে ভগবানকে যে আমরা পূজা দেব, ভগবানের যে কৃপা পাব, সেটা শক্তিটা, শক্তি। দেবী দুর্গা হচ্ছেন, কালী হচ্ছেন, তিনি হচ্ছেন শক্তি। শক্তি বলি না আমরা, সেই শক্তিটা পাওয়ার জন্যই আমরা কেবলমাত্র ওই মাতা দুর্গাকে আমরা অর্চন করতে হয়। তার পরম তত্ত্ব ভগবানের গুণকীর্তন করার জন্যই ওই শব্দ তরঙ্গের মাধ্যমে দেবী অধিষ্ঠাত্রী সেই দুর্গাকে আমরা আহ্বান করছি। এখন দুর্গা নামটি সেই ব্যক্তিকেও উল্লেখ করেননি যিনি ভগবানের অন্তরঙ্গা শক্তিরূপে ক্রিয়া করেন এবং যিনি এইভাবে শুদ্ধ শক্তির সত্যের স্তরে অধিষ্ঠিতা। তাই আজ তারা কি করছেন যে এবং মাসং ব্রতং চেরু কুমার্য কৃষ্ণ চেতস ভদ্র কালিং সমানর্চুর ভূয়ান আনন্দ সুত পতিহি। এইভাবেই তারা 1 মাস ব্যাপী কন্যাগণ তাদের ব্রত পালন করেন এবং তাদের মন সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণে নিমগ্ন করে। নন্দ মহারাজের পুত্র আমার পতি হোক, এইরকম করে প্রতিদিন তারা ওই দেবী দুর্গার কাছে অর্চনা করছে। এই ভাবনায় তারা ধ্যানস্থ হয়ে যথাযথভাবে দেবী ভদ্রকালীর পূজা করছেন। তারা কি করেন, যেরকম করে আমরা নিয়ম সভায় প্রতিদিন ভোরবেলা আমরা উঠি, আর তারা কি করেন, একে অন্যকে তখন নিজে জেগে উঠে পরস্পরকে ডাকছে এবং তারা তখন সজাগ হয়ে হাত ধরাধরি করে ওই তারা স্নান করতেন যমুনায় এবং কালিন্দী নদী তীরে, কালিন্দী ওইখানে গমন করে উচ্চস্বরে তারা তখন কৃষ্ণের গান তারা করছিল। সকালে সকালে উঠে যখন প্রভাতী সুরে কৃষ্ণের গানগুলা করানো হয়, কৃষ্ণ শুয়ে আছেন, তাকে জাগানো হবে এবং সেই জাগানোর পর তাকে সুবাসিত জলে তাকে স্নান করানো হবে, তারপর তাকে এইগুলা গান যখন এখানে আসি বা না আসি অন্ততপক্ষে শুনলে পরে কি হয়, মনটা আস্তে 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 তখন এটা একটা সাত্ত্বিকভাবে নিজের প্রেমময় আনন্দ একটা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো দুর্ভাগ্য, কেউ যদি আমরা এখানে শুরু করি বলেন আর কানে সহ্য করা যায় না, ঘুম আমাদের হয় না, হ্যাঁ এগুলা বন্ধ করো, এগুলা বন্ধ করো। শুধু এইখানে নাই, আমিও এরকম, হ্যাঁ এইরকম ওইখানে আমিও এইরকম পাই। সমস্যা হলো এটাই। আচ্ছা যাক, এই হলো আমাদের হিন্দু ধর্মের অবস্থা। তো সকালে সকালে প্রাতে প্রাতে উঠে এই কৃষ্ণকে জাগরণ করা, এটা তখন তাদের মনে আনন্দ। আর সমবেতভাবে যখন এটা হয় তখন কত না আনন্দ। তারা তখন একসঙ্গে কৃষ্ণ গুণগান গেয়ে 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 গিয়ে তারা তখন চলছিল। একদিন তারা নদীর তীরে এসে পূর্বের মতো তাদের বসন এক পাশে রেখে তারা তখন কৃষ্ণের গুণগান করতে করতে আনন্দে তারা জলক্রীড়া করছিল। 1 মাস ব্যাপী এরকম করে চলছে তো। আর চলতে 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 তারা কি করলো, আমাদের এই দিকে কিন্তু নাই, কত কত আছে ওই পাহাড়ি টাহাড়িগুলা, তারাও এখনো ওই কাপড় চোপড় নিয়ে স্নান তারা পারে না। কাপড় চোপড়গুলো তাহারা ওই নদীর পাড়ে বা ওই সরোবরের পাড়ে রেখে ওইগুলা তারা স্নান টান করার পর তারা এইগুলা ধারণ করে। এখনো কিন্তু ওই কোনো কোনো অঞ্চল এইগুলাতে আছে, অরুণাচল প্রদেশে পাহাড়ি টাহাড়ি এগুলো আর কি ওইখানে আছে। তো একদিন তারা নদীর ধারে এসে কি করলো, যমুনা নদীর তীরে এসে তারা একবার কি করলো, সব তারা ওই কাপড় চোপড়গুলা ছেড়ে তারা নদীতে তারা তখন স্নান করতে লাগে। আর সব
প্রায় একই বয়সী হয়েছে, তো একে অন্যে তারা খেলতে খেলতে জলক্রীড়া বলা হয় এটাকে, জলের মধ্যে যে খেলা ওইটাকে বলা হয় জলক্রীড়া। একে অন্যকে জল ছুটাছুটি এরকম করতে করতে তারা জলক্রীড়া করছে, আর ওই জলক্রীড়ায় তারা কৃষ্ণের মহিমা তারা গুণগান করে করে জল ক্রীড়া করছেন। তো ভারতীয় বালিকা আর স্ত্রীলোকদের মধ্যে তারা এরকম আগে স্নান করার একটা রীতি ছিল। তখন তারা নদীর ধারে এসে বস্ত্র খুলে রাখা আর নগ্ন হয়ে ওই জলে ডুব দেওয়া। তখন বালিকারা স্ত্রীলোকেরা স্নান করতেন, কোনো পুরুষের যাওয়া সেখানে কিন্তু কঠোর নিষেধ ছিল। আজও এখনো বললাম যে সেগুলা প্রচলিত আছে। কিন্তু কৃষ্ণ কি করছিলেন, যদিও সেই তারা এখানে স্নান করে, এখানে পুরুষের যাওয়া নিষেধ, কিন্তু কৃষ্ণ কি করছেন, চুপি 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 ওই গোপিকারা যেখানে স্নান করছেন ওইখানে তিনি আস্তে 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 করে তিনি একটা গাছের ডালে ওইখানে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে গিয়ে চুপচাপ ওইখানে গিয়ে চুরের মতো ওইখানে গিয়ে উঠে গেছেন। তো কৃষ্ণের যে সমস্ত সঙ্গী ওই তারাও কিন্তু কি করছে, তারাও ওই মুখে চুপচাপ এই বলে তারা যখন এইখানে একটা তারা কাণ্ড করবেন বলে এইভাবে করতেন। তো স্ত্রী পুরুষের বিভেদ সম্পর্কে তো সবাই সচেতন আছে। তো এখন কৃষ্ণ যখন গোচারণে গমন করতেন তখন তারা এই স্ত্রীলোকগুণ অনুসরণ করতেন মাঝে মাঝে। আজ তারা তাদেরকে একটা শাসানি দেবে বলে ওই কৃষ্ণের সখাগণও তারা পিছনে পিছনে এইভাবে ছুটে গেছে। তো কুমারীগণের বসন এইগুলো সব নিয়ে তারা কি করলো, ওই আস্তে আস্তে করে তারা তো একেবারে জলক্রীড়ায় মত্ত, তারা তো মনে করে যে এইদিকে কোনো পুরুষ আসে না, তাই তারা ওই কাপড় চোপড়গুলা তারা ওইখানে পাড়ে রেখে তারা ওইখানে জলক্রীড়ায় মত্ত। আর সখাগণ তারা এইগুলা নিয়ে ওই কদম্ব বৃক্ষ একটা আছে, ওই কদম্ব বৃক্ষের উপরে তারা মাথায় আরোহণ করলো কৃষ্ণ, আর তারা তখন ওইখানে ওই বস্ত্রগুলা ওইখানে রেখে দিল। এখন উচ্চস্বরে তারা তখন হাসতে হাসতে একে অন্যে তারা তখন জলকেলি করছে, আর সখাগণও কি করছে, তারাও তখন ওইখানে এখন আজকে তাদের একটা কাণ্ড দেখা যাবে বলে। এখন শ্রীকৃষ্ণ ওইখানে বসে একটু বাঁশিতে একটু ফু দিয়ে দিল, তো তারা মনে করলো বাঁশির ফু বোধহয় কোনখান থেকে আসছে বোধহয়। এরপরে এখন কথা বের করছেন, অত্রা আগত্য অবলা কামম সম সম্বাস প্রগৃহ্যতম সত্যং ব্রুবাণী ন উনরম ইয়ৎ ইয়ূয়ম ব্রত কর্ষিতা। আজ কৃষ্ণ এবার মুখ খুলে বলছেন, এই কুমারীগণ। এখন তো একজনে ডাকছে, ডাক পড়লে তো কানে যায়, তো চট করে একটু নিজেকে হুঁশিয়ার হতে হয়। আর তারা মনে করছেন এখানে কে আসবে, কে ডাকবে, কিন্তু কৃষ্ণের ডাকটা তাদের কানে গেল। তোমরা প্রত্যেকে এখানে এসে ইচ্ছা অনুসারে তোমাদের বসন ফিরিয়ে নাও। কৃষ্ণ ওইখানে সুজা কথায় তিনি জানিয়ে দিলেন, এরা তো বসন তাদের ওই পারে রেখেছিল, তো এখন তিনি যেমন ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দিচ্ছেন, তোমরা সব এগুলা এখানে রেখে গেছো, সব এখন তোমাদের বসনগুলা নিয়ে যাও। যেহেতু আমি দেখতে পাচ্ছি কঠোর ব্রত অনুষ্ঠানের ফলে তোমরা ক্লান্ত, তাই আমি তোমাদেরকে সত্য বলছি, পরিহাস করছি না। কৃষ্ণ জেনে গেছেন যে 1 মাস ব্যাপী তারা এইরকম করে হবিষ অন্ন খেয়ে, তিনি তো তারা যে চাইছিলেন দেবী দুর্গার কাছে, মাতা মহামায়ার কাছে কি চাইছিলেন, পতিং মে কুরু, কৃষ্ণকে আমাদের স্বামী করে দাও। ওই সময় তো কৃষ্ণ শুনেননি, কিন্তু কৃষ্ণ যার অন্তরের যে ভাব সেটা তিনি জেনে গেছেন। এখন তিনি বলছেন, তোমরা কি বলে ওইখানে হবিষ অন্ন খেয়ে ওইখানে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিলে, মাতা কাত্যায়নীর কাছে চাইছিলে, তাই আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের পরিহাস করছি না। তোমাদের যে এই 1 মাস ব্যাপী যে তোমরা অনুষ্ঠান করেছ,
বোধহয় তোমরা খুব কষ্ট পেয়েছো যে 1 মাস ব্যাপী যারা মাতাজিরা যারা করেছেন বা নিয়ম সেবা পালন করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে খুব ভোরে উঠতে হয়, হ্যাঁ, এরকম স্নান করে হয়তো আসেন বা এসে একদম সময়ে সময়ে আমাদের আসতে হয়। তো এই যে কষ্টটা, এই কষ্টটা তোমরা করে ফেলেছো। এখন কৃষ্ণ বলছেন যে আমি পূর্বে কখনো মিথ্যা কথা বলিনি এবং এই বালকেরা তা জানে। কৃষ্ণ বলছেন যে বালকগণ তার সখাগণের সঙ্গে আছে এটাও জানিয়ে দিচ্ছেন। আজকে যে তোমরা একটা লজ্জায় পড়বে, এটা শুধু আমার কাছে লজ্জা না, ওই লজ্জাটা কার কাছে তোমরা পড়বে? এই যে আমার সখাগণ যারা আছে এদের কাছেও তোমরা পড়বে। কি লজ্জা? যে কাপড় চোপড়গুলো সব তারা রেখে জলে জলক্রীড়া করার জন্য তারা ওইখানে নেমে গেছেন। হে সুমধন্যা কুমারীগণ, অনুগ্রহ করে হয় একে একে অথবা সকলে একত্রে এগিয়ে এসে তোমাদের বস্ত্রগুলা নাও। আমি তোমাদের অফার দিচ্ছি, তোমরা এক একজন করে এসে তোমরা এই বস্ত্রগুলা নাও। এখন তো তারা খেলায় মত্ত ছিল, আর কৃষ্ণের এই ডাকে তখন তারা কেউ কেউ শুনল, কেউ কেউ শুনল না। কৃষ্ণ তাদের সঙ্গে কিভাবে পরিহাস করছেন তা দর্শন করে গোপীগণ পূর্ণরূপে তার প্রেমে নিমগ্না হলেন। এখন তারা তো যেই ডাক দিল কৃষ্ণ, আর এখানে জলের মধ্যে থেকে তারা সবাই কান ওইদিকে দিল। এখন কৃষ্ণ যে তাদেরকে পরিহাস করছেন, বলছেন তোমাদের কাপড় চোপড়গুলো নিয়ে যাও। কাপড় চোপড়গুলো তো তারা জানে এখান থেকে উঠলে পরেই তারা চট করে পাবে, হাতের নাগালে আছে। গতিকে তারা মনে মনে ভাবছে কি আর কৃষ্ণ তুমি এরকম চাইলে কি হবে। কেউ কেউ দৃষ্টি দিচ্ছে কাপড়ের উপরে, কেউ কেউ দৃষ্টি দিচ্ছে কোনখান থেকে কৃষ্ণ চাইছে। আবার কৃষ্ণ বলছেন এই যে আমার সখাগণ আছে, আরে বাবরি, সখাগণও সঙ্গে নিয়ে এসেছে। কৃষ্ণের কাছে লজ্জা পেলে তো পেলাম, আর সখাগণও সঙ্গে এসেছে, তাদের কাছে আজকে এই বস্ত্রহীন হয়ে আমরা লজ্জা পাবো। এখন তারা পরস্পরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যাঁ, কি অবস্থায়, কি ফাফরে আমরা পড়লাম। এখন কাপড়গুলা যদি আনতে যায় তো এত বড় লজ্জা, হ্যাঁ, কীরকম করা যায়। একজন আরেকজনকে তখন তারা দৃষ্টি নিক্ষেপ করছে, আর তারা কী করছে, সহাস্যে একদিকে হাসছে, আইরে কি কাণ্ডটা করলাম, আর একদিকে লজ্জা। এই লজ্জা আর হাসির মধ্যে তারা এইটাতে কি যে পর্যায়ে, কি পরিণামে আমরা এসে গেলাম। কিন্তু তারা কি করল, জল থেকে আর উঠল না। কৃষ্ণ ডাকছে তাদেরকে, কিন্তু তারা আর জল থেকে উঠছে না। কৃষ্ণ এখন তাদের নিশ্চয়ই উত্তর দিতে পারতেন যে তোমরা এরকম বসে কেন, যাও নিয়ে যাও নিয়ে যাও, বা হয়তো ধরো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা এক একজন করে আসো, বিভিন্ন কথা বলতেন। গোপীরাও উত্তর দিতে পারতেন যে আমরা সৎ এবং কখনো কিছু চুরি করি না, গতিকে অন্যের সম্পত্তি আমরা স্পর্শ করি নাই, তুমি ওইগুলা কেন নিলে। তো কৃষ্ণ তখন বলতে পারতেন সেটাই যদি সত্য হয় তাহলে কেবলমাত্র চলে এসো, তোমাদের বস্ত্র নিয়ে যাও, অসুবিধাটা কোথায়, কোথায় তোমাদের অসুবিধা, নিয়ে যাও বস্ত্র। কিন্তু এখন গোপীরা যে কৃষ্ণের কাছ থেকে বস্ত্র নিবে, কি প্রকারে নিবে, একটা তো আছে লোকলজ্জা, এই লোকলজ্জাটা তো আর ছাড়া যায় না। ওইদিকে আবার কি, কৃষ্ণের প্রেমে তারা দেহ মন প্রাণ সব ঢেলে দিয়েছে। কেননা তারা হবিষ অন্ন খেয়ে 1 মাস ধরে তারা হবিষ অন্ন খেয়ে কৃষ্ণকে তারা ডাকছে। তো এইভাবে অবস্থা পরিস্থিতি যখন, গোবিন্দ শ্রীকৃষ্ণ গোপীদেরকে এইভাবে বলতে লাগলেন এবং তার পরিহাস বচন সম্পূর্ণভাবে তাদের চিত্তকে মোহিত করল। শীতল জলে তারা বহু সময় আকণ্ঠিত, অর্থাৎ কণ্ঠ পর্যন্ত তারা নিমজ্জিত ছিল, এবং তারা এই শীতল জলে থাকতে থাকতে কাঁপতে শুরু করলো। কারণ কার্তিক অগ্রহায়ণ মাসে তো এমনি ঠান্ডা পড়ে যায় ওই সময়ের মধ্যে। তো কৃষ্ণ এখন তাদেরকে বলছেন, দেখো হে কুমারীগণ, তোমরা যদি না আসো তাহলে বৃক্ষ শাখায় ঝুলানো এই সমস্ত বস্ত্রগুলা যে আমি রাখলাম, লম্বা লম্বা শাড়ি তো, এইগুলা দিয়ে আমি একটা ঝুলনা তৈরি করব, আর এই ঝুলনায় আমি দুলতে থাকব, একটা ঝুলন্ত শয্যা তৈরি করব, আর এইখানে শুয়ে পড়া প্রয়োজন,
কারণ সারা রাত্রি আমি জেগে কাটিয়েছি, এখন আমার ঘুম পাচ্ছে বলে একজনের শাড়ি ধরলো, একদিকে তখন ওই বান্ধা শুরু করলো। গোপীগণ বলছে, এই গোপাল দেখো, অন্যদিকে তার মন ভিড়াচ্ছে, তোমার গাভী সকল তৃণলুভে একটা গুহার ভিতরে চলে গেছে, দেখো তোমার গরুগুলা সব চলে গেছে, তাই তুমি সেখানে তাড়াতাড়ি গিয়ে তাদের সঠিক গোচারণ পথে নিয়ে আসো, তোমার গরুগুলা নাই, কোন দিকে চলে গেছে। কৃষ্ণ বলছেন, এখন তোমরা চলে এসো প্রিয় গোপবালাগণ, তোমাদের অবশ্যই এখানে থাকা, তাড়াতাড়ি ব্রজে ফিরে গিয়ে গৃহস্থলী কর্তব্যটুকু অন্ততপক্ষে করতে থাকো। তোমাদের পিতামাতা আর গুরুজন যত তোমরা এখানে থাকবে দেরি হবে, তোমাদেরকে গালিগালাজ করতে থাকবে। গোপীগণ বলছেন, আমাদের মাতা, আমাদের পিতা, অন্যান্য গুরুজনদের আদেশে আমরা 1 মাস গৃহে ফিরে যাব না, কারণ আমরা এই কাত্যায়নী ব্রত পালন করার জন্য আমরা তাদের কাছ থেকে আগে আজ্ঞা নিয়ে এসেছি। আমরা কাত্যায়নী ব্রত পালন করছিলাম তো 1 মাস ধরে এইভাবে। এখন শ্রীকৃষ্ণ বলছেন, হে ব্রতপরায়ণ কন্যাগণ, তোমাদের দর্শন প্রভাবে আমারও এখন সহসা সংসার জীবন থেকে বিস্ময়কর বৈরাগ্য ভাবের উদয় হয়েছে। কেননা কাত্যায়নীর কাছে তারা কি চেয়েছিল? কাত্যায়নী দেবীর কাছে তারা চেয়েছিল, পতিং মে কুরু, এই কৃষ্ণকে আমার পতি করে দাও। প্রত্যেকে তারা চাইছে, জগৎপতি তিনি, এই জগৎপতিকে আমাদের এই জগৎপতি পতি করে দাও। এখন এইগুলো আমি বুঝতে পেরেছি এবং আমারও মনে একটা ধারণা, যে যথা মাং প্রবদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। এই গোপীদেরকে তিনি আজকে শেষ পরীক্ষা করছেন। গোপীরা যে তাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু এই ভগবানের উদ্দেশ্যে তারা নিবেদিত করেছেন। ভক্ত পরীক্ষা করার জন্য ওই নিজে একটু অহংকার হয়েছিল নারদের। নারদকে বলছিলেন, যাও একটা ভক্তের কিছু চরণধুলি নিয়ে আসো, আমার এই শিরপীড়া ভালো হবে। তিনি ব্রহ্মলোক গেলেন, শিবলোক গেলেন, যোগীগণের কাছে গেলেন, কেউ দিতে সাহস পেল না। এই বৃন্দাবনে এসে তিনি বললেন, আর গোপীরা সব তাদের পা ঝেড়ে তাদের দিয়ে দিলেন যে আমরা নরকেও যাই কি যেখানেও আমরা পড়ি, অন্ততপক্ষে কৃষ্ণ ভগবান যেন সুখে থাকেন, ভালো থাকেন। এটা তিনি পরীক্ষা করে দেখেছেন এবং গোপীদেরকে আজ তিনি শেষ পরীক্ষা করছেন যে এরা যে এখানে এসেছে, এরা জীবনটাই আমার জন্য যে তারা সব কিছু ত্যাগ করছে। তাই তিনি বলছেন, হে ব্রতপরায়ণা কন্যাগণ, তোমাদেরকে দেখে আমারও মনটা আজ তোমাদের প্রতি এইভাবে ভাব উঠে গেছে। তাহলে এখান থেকে নেমে এসে তোমাদের সাহচর্যে উপবাস ব্রত পালন করতে পারি। তোমরা যেরকম করে ব্রত পালন করছো এরকম তিনি বলছেন, তোমরা তো আমাকে পাওয়ার জন্য ব্রত পালন করছো, এখন তোমাদেরকেও পাওয়ার জন্য তাহলে আমিও ব্রত পালন করি। কৃষ্ণের এই যে পরিহাস, এই পরিহাসে গোপীরা সম্পূর্ণ তখন মোহিত হয়ে গেল। কিন্তু লজ্জাবশত তারা ওই যে লজ্জা শ্বেত নারীর ভূষণ কেড়ে নিও না কালা, হ্যাঁ একটা গান আছে, হ্যাঁ, লজ্জা শ্বেত নারীর ভূষণ কেড়ে নিও না কালা। এই যে লজ্জিত হয়ে তারা এখানে হ্যাঁ বস্ত্র আদি সব যমুনার পাড়ে রেখে দিয়ে তারা এখানে আছে। যা হোক, স্ত্রীলোক একটা লজ্জা আর শীতে কম্পিতা হয়ে তারা কৃষ্ণের উদ্দেশ্যে তারা এইবার বলতে লাগলেন, হে কৃষ্ণ, মা অনয়ম্ভো ভো কৃথা ত্বাম তু নন্দ গোপসুতং প্রিয়ম জানিম অঙ্গ ব্রজ শ্লাঘ্যম দেহি বাসাংসি বেপিতাহ। গোপীগণ এখন সবাই হাত জোর করে বলছেন, হে কৃষ্ণ, তুমি একটা অন্যায় করছো, অন্যায় করো না। আমরা জানি যে তুমি নন্দের মাননীয় পুত্র, খুব তোমার নাম ডাক আছে এই ব্রজ বৃন্দাবনের মধ্যে, ব্রজের সকলেই তোমাকে সম্মান করে, তুমি আমাদেরও অত্যন্ত প্রিয়,
অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলো আমাদের ফিরিয়ে দাও। এই শীতল জলে তুমি দেখতে পাচ্ছ না যে আকণ্ঠ নিমজ্জিত থেকে অনেক সময় থেকে আমরা এখন কাঁপছি? কষ্ট পাচ্ছ না তুমি দেখে আমাদেরকে? তোমার দয়া হয় না? শ্যাম সুন্দর তে দস্য করবাম তবোদিতাম দেহি বাসাংসি ধর্মজ্ঞ ন চেদিরাজ্ঞে ব্রুবাম হে। হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী এবং তুমি যা বলবে তা অবশ্যই আমরা করব। কিন্তু আমাদের যে বস্ত্রগুলা এগুলা এখন তোমার কাছে গেছে, ওইগুলা বস্ত্র এখন তুমি ফিরিয়ে দাও। ধর্মীয় নীতিগুলি কি তা তুমি অবগত? এবং যদি তুমি বস্ত্রগুলি ফিরিয়ে না দাও তাহলে আমরা এখন গিয়ে রাজার কাছে আমরা নালিশ করব। রাজার কাছে অনুগ্রহ করে ওই বস্ত্রগুলা দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রাজাকে? কংস রাজা। নন্দরাজ তো কর দিয়ে তিনি ওইখানে আছেন, এখন তাদের রাজা হলো কংস। এরা বলছে শাসানি দিচ্ছে, দেখো কংস রাজার কাছে গিয়ে আমরা নালিশ করব। পরমেশ্বর বললেন, বাপরে, রাজা কংসের কাছে গিয়ে, রাজার কাছে গিয়ে তোমরা নালিশ করবে? তোমরা কুমারীগণ যদি প্রকৃতই আমার দাসী হয়ে থাকো এবং আমি বলবো, যা বলবো তা যদি তোমরা সত্যি করো, তাহলে তোমাদের সরল হাসি নিয়ে এখন এখানে এসো, আর প্রত্যেক কুমারী তোমাদের নিজের বস্ত্রগুলা তুমি নিয়ে যাও। আমি যা বলছি তা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের ফেরত দেব না। আর রাজা যদি ক্রুদ্ধ হন তিনি করতে পারেন তা। তারা বলল, রাজাকে তুমি ভয় পাও না, কংস রাজাকে ভয় পাও না, এই এক্ষুনি আমরা চলো চলো আমরা সব গিয়ে রাজার কাছে আমরা নালিশ করব। তো এখন কৃষ্ণ বলছেন, ও রাজার কাছে গিয়ে নালিশ করে আমাকে শাসানি দিবে? যাও, ঠিক আছে যাও। একে অন্যের হাত ধরছিল, এখন উঠবে কিরকম করে? তারা তো এইখানে এমনভাবে তারা বন্দী হয়ে আছেন। তারপর এই ক্লেশদায়ক শীতের মধ্যে তারা কাঁপতে কাঁপতে কুমারীগণ তাদের এখন তারা কি করলো? আর তো উপায় নাই, কিরকম করে আসবে? কৃষ্ণ, তুমি যদি একটু আমাদের বিপরীতে যদি একটু তাকাতে তো বেশ ভালো হতো, আমরা এগুলো নিয়ে যেতাম। এখন তুমি এমন একটা বাচ্চা, এই বাচ্চাগুলা এই কিশোর বয়সে সাধারণত একটু চঞ্চল থাকে, এই যে এমন আমাদের দিকে দৃষ্টি করেছ, না আমরা জল থেকে একটু করতে পারি, না চুপি চুপি একটু নিয়ে যেতে পারি। যদি তুমি চোখ মুজে একটু অপর দিকে তুমি একটু তাকাও, কি করব? লজ্জা সরিয়ে রেখে আমরা নিয়ে যেতে পারি। পরমেশ্বর ভগবান দেখলেন এই লজ্জাহত গোপীগণ, তখন তিনি তাদের শুদ্ধ যে প্রেম ভাব তাদের প্রতি দেখতে পেলেন। এরা সবাই তখন বলছে যে তুমি তো সর্বস্ব, তুমি আমাদের সব কিছু। গোপীরা সবাই তখন সরলভাবে আত্মনিবেদন করছে, হে কৃষ্ণ, শুদ্ধ প্রেমে তোমার কাছে আমরা এসে পৌঁছেছি। জানো না, তোমার কাছে আমরা দেহ মন প্রাণ সমর্পণ করেছি, এবং এই কারণেই তো আমরা তোমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলাম। এই আমাদের লজ্জা, এই আমাদের ভয়, আর কি থাকবে এখন? এই সমস্ত লজ্জা ভয় আমরা সব তোমার কাছে সমর্পণ করলাম। গোপী অনুগা বলা হয় এটাকে, যে গোপীরা সবসময় তাদের সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা ত্যাগ করলো। এখন তারা বলছেন, নগ্ন হয়ে আছি। এই নগ্ন হওয়াও তো একটা লজ্জা, আর লোকসমাজের মধ্যে এই কথাটা তো বেরিয়ে পড়বে, সবাই জানবে, একটা ভয়। তো এই লজ্জা ভয়, লোকে বলে না লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এটা দারুণ লজ্জা। এখন কি আর করব? কৃষ্ণের কাছে আমরা সেই লজ্জাটাও দিয়ে দিলাম, ভয়টাও দিয়ে দিলাম, আমাদের দেহ মন প্রাণ সমস্ত আমাদের পরমপতি জগৎপতির কাছে এইটুকু দিয়ে দিলাম। দাও কৃষ্ণ তুমি ফিরিয়ে। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। সেই ব্রজেন্দ্র নন্দনকে এই গোপীদের মতো অনুগা, অর্থাৎ সব কিছু এই গোপীদের মতোই হবে। তারা সব কিছু ত্যাগ করলো,
গোপীদের কাছে। এইবার তাদের যে ভুল, সেই ভুলটা এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন। কীরকম করে? ইয়ং বিবস্ত্রায়ত অপ ধৃতব্রতা ব্যাগহতা এতত্তৎ ও দেব হেলনম বদ্ধায়ঞ্জলিম মূর্ধ্নি অপনুত্তয়ে অহংস কৃত্বা নম অধোবসনম প্রগৃহ্যতাম। হে কুমারীগণ, তোমরা যে ব্রত পালন করেছ তা খুবই ভালো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ব্রত পালনকালে নগ্ন হয়ে এইরকম করে যে স্নান করছ, এবং নিঃসন্দেহে এটা দেবতাদের কাছে অপরাধ। এই খোলামেলা জায়গায় যে তোমরা এরকম করে, দেবতারা তো সর্বত্র বিচরণ করছে, এই দেবতাদের যদি এইরকম করে দৃষ্টি পড়ে, এইটা তো একটা মহা অপরাধ। তোমাদের পাপের প্রতিকারের জন্য তোমাদের মস্তকের উপর হাত জোর করে তোমাদের প্রণাম নিবেদন করা উচিত। তারপর তোমরা তোমাদের অধভূষণ ফিরিয়ে নিয়ে যেতে পারো। মাথায় উঠাও হাত, আর জোর করে তোমরা এরকম ভগবানের কাছে সমর্পণ করো বলছেন। কৃষ্ণ গোপীদের আত্মনিবেদন তিনি করাচ্ছেন যে এইভাবেই তার মস্তকের উপর হাত তুললে, হাত শুধু প্রণামটা না, আমরা যে হাত তুলি, দুহাত তুলে ভগবানের কাছে সমর্পণ করে, এটা তো গৌরাঙ্গ মহাপ্রভু আচরণ করে দেখিয়ে দিয়েছেন। তো আমাদের কত অপরাধ জ্ঞাতে অজ্ঞাতে আমাদের হয়ে থাকে। এইভাবে যদি হে গোপীগণ এই ভগবানের কাছে, দেবতাদের কাছে তো অপমানিত তোমরা হয়েছ, এবং দেবতারা তোমাদেরকে কি বলবেন? এটা অন্যায়, উচিত নয় তোমাদের এইরকম খোলামেলা জায়গায় এসে এরকম করে। তোমরা তো একটা কাজ করো, তোমরা করে ফেলেছ ভালোই, কিন্তু তার জন্য তোমরা দুহাত তুলো, দুহাত তুলে তোমরা হাত তুলো, জয় রাধে, জয় রাধে কৃষ্ণ। কম মস্তকের উপরে হাত তুলে তোমরা প্রণাম নিবেদনের উদ্দেশ্যে তোমরা এই আজ যে তোমরা ভুল করেছো সেটা স্বীকার করো, এবং এই কাপড় চোপড়গুলা তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আসলে হয়েছে কি জানো, এই গোপীগণ তোমরা 1 মাস ব্যাপী ভগবানকে পতিং মে কুরু বলছো, যে স্বামী রূপে চেয়েছো। আহা, এরা তো সব আমার ভক্ত। তোমরা শুধু এখন যে আমাকে পেতে চেয়েছো এমন কোনো কথা নয়, সত্যযুগ থেকে তোমরা আমাকে এইভাবে চাইছো। তোমরা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, যুগ যুগ ধরে তারা ভগবানের সঙ্গে রমণ করতে চাইছিল। ওই সত্যযুগ থেকে তারা ভগবানের সঙ্গে, নারায়ণের সঙ্গে মিলতে চেয়েছিলেন। নিত্য সিদ্ধা, নিত্য তারা সাধন ভজন করছিল। সাধন সিদ্ধা ত্রেতা যুগে যখন পুরুষোত্তম রামচন্দ্র চলে গেলেন, তখন মুনি ঋষিগণ এবং মুনিপত্নীগণ তারা রামচন্দ্রের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। তিনি বলছিলেন, আমি তো এখন পুরুষোত্তম, যাও দ্বাপর যুগে তোমাদের সঙ্গে আমি মিলিত হব। এবং নাগকন্যা মুনিকন্যা যারা ছিল, এরাও তখন ভগবানের সঙ্গে, সবাইকে তিনি কথা দিয়ে দিলেন, যাও দ্বাপর যুগে সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করো, ওই তোমাদের সঙ্গে আমি রমণ করব, তোমাদের এই আশা আকাঙ্ক্ষা আমি পুরিয়ে দিব। আর যেহেতু কৃষ্ণ সমস্ত পুণ্যকর্মের চূড়ান্ত ফলস্বরূপ, তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তখন তিনি বলছেন, দুহাত তুলে এইভাবে আমার কাছে সমর্পিত হয়েছে, তো আমাকে একবার প্রণাম করো। অর্থাৎ স্বয়ং ভগবান তিনি বলছেন, এইভাবে আমাকে তুমি একবার স্মরণ করো। তোমরা গোপীদের এই যে কৃষ্ণ ভাবনা, এইবার তারা যে লুকিয়ে লুকিয়ে তারা কাত্যায়নী দেবী মহামায়ার কাছে চাইছিল, আজ স্বয়ং ভগবান এসে বলছেন, তোমাদের পরীক্ষায় তোমরা সিদ্ধ হয়ে গেছো, পরীক্ষায় পাশ করেছো, কিন্তু এই অপরাধের জন্য তোমরা একটা কাজ করো, দুহাত উপর করে শরণাপন্ন হয়ে আমার কাছে চাও। এই উদাসীন হয়ে গোপীগণ ভগবানের এই কথায় তারা দুহাত তুলে ভগবানের কাছে তারা প্রণত হলেন, এবং পরমেশ্বর ভগবান দেবকীনন্দন তাদের প্রতি করুণা অনুভব করে তাদের আচরণে সন্তুষ্ট হয়ে তাদের বস্ত্রগুলি তখন তিনি ফিরিয়ে দিলেন। তো যদিও গোপীরা
এইখানে প্রবঞ্চিতা হয়েছিলেন, তাদের লজ্জা থেকে বঞ্চিতা হয়েছিলেন, কিন্তু খেলার পুতুলের মতো তারা আচরণ করেছিলেন। এবং যদিও তাদের বস্ত্রগুলি অপহৃত হয়েছিল, ভগবান সব এইগুলা হরণ করে নিয়েছিলেন, তারা কৃষ্ণের প্রতি অসূয়া ভাবাপন্ন হননি, বরং তাদের প্রিয়তমের সঙ্গে মিলিত হওয়ার জন্য এখন তারা উদ্বেগ, যে তাদের লজ্জা ভয় এগুলো সব ত্যাগ করলো, আর কৃষ্ণ যা বলছেন সেইগুলা করার জন্য তারা তখন ওই বস্ত্রগুলা নিতে চাইছিল। এখন ভগবান দেখলেন যে এরা যখন আমার কাছে সম্পূর্ণ শরণাপন্ন হয়ে গেছে, ভগবান তো আজ তাদের শেষ পরীক্ষা করার জন্য তিনি এইখানে এসেছেন। গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গ করার ফলে তারা আসক্ত হয়ে এইখানে পড়লেন, এবং এইভাবেই তারা এই কৃষ্ণের কথাগুলায়, কৃষ্ণের এই কাণ্ডে তারা মোহিত হয়ে গেলেন। এবং তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা কৃষ্ণকে ফেলে আর চলতে পারল না। তারা ওই যে একটু আগে তারা লজ্জার কাণ্ড করেছিল, ওই লজ্জা করার জন্য তারা তখন ওইখানে কৃষ্ণের কাছে যেমন একটু তারা মাথা নত করে ওইখানে থাকছেন। গোপীদের এইরকম করে কঠোর ব্রত পালনের সংকল্প পরমেশ্বর ভগবান আগে থেকেই জানতেন, এবং তারা যে হবিষ অন্ন খেয়ে সমস্ত অগ্রহায়ণ মাস ধারণ করে তারা এই ভগবান শ্রীকৃষ্ণকে তারা কামনা করছেন, তখন ভগবান দামোদর, অর্থাৎ এই গত মাসে দামোদর, আজ কার্তিকের শেষ, তার দামোদর মাস, দামোদর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের উদ্দেশ্যে এখন বলতে লাগলেন, সংকল্প বিদিত সাধ্য ভবতীনাং মদর্চনম ময়ায়নুমোদিত সয়স সত্য ভবিতুম অর্হতি। হে সাধ্বী কুমারীগণ, যারা সাধনা করছে তাদেরকে সাধ্বী বলছেন। এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমাকে অর্চনা করা, সেটা আমি জানি। এই যে তোমরা কাত্যায়নী ব্রত মাতা মহামায়া দুর্গাকে তোমরা প্রণাম করতে চলেছ, কিন্তু প্রকারান্তরে সেই প্রণামটা কার উপরে আসছে? আসছে আমার কাছে আসছে। আমি জানি তোমাদের সেই উদ্দেশ্যটা আমার দ্বারা অনুমোদিত, এবং সেটি সত্য হবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে তিনি আশার বাণী শুনিয়ে দিলেন, যে উদ্দেশ্যে আমাকে তোমরা আজ সংকল্প ব্রত করেছ দেবী কাত্যায়নীকে ভজনা করে, তোমাদের সেই আশা সম্পূর্ণ হবে। যাদের চিত্ত আমাতে সম্পূর্ণভাবে নিবিষ্ট, তাদের বাসনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য জাগতিক কামের দিকে চলে যেতে হয় না, কামনার দিকে সেটা যায় না। কামনা বাসনাটা সেটা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি, কৃষ্ণের ইন্দ্রিয় ভাবনা, তাকে লাভ করার জন্য এটা। আর আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, সেটাকে কামনা বাসনা, নিজের ইন্দ্রিয় স্ফূর্তি করা হবে নিজের দেহটাকে, এটাকে বলা হয় কামনা। কিন্তু কৃষ্ণ খুশি হোক, কৃষ্ণের জন্য যেগুলা করা, এইগুলাকে বলা হয় কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আচ্ছা, তাহলে হে কুমারীগণ, এখন তোমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো তো? যে উদ্দেশ্যে তোমরা কাত্যায়নী ব্রত করছিলে সেটা তোমাদের পূরণ হবে বলে আমি তোমাদেরকে বললাম। যাও, তোমরা এখন ব্রজে ফিরে যাও, তোমাদের বাসনা পূর্ণ হয়েছে। কারণ আমার সঙ্গের মাধ্যমে তোমরা আগামী রজনীগুলা, আগামী রজনী বলতে কি, ওই সামনে কার্তিক পূর্ণিমা, এখন তো কার্তিক পূর্ণিমাটা চলে গেল, অগ্রহায়ণ মাস শুরু হলো, তো 1 বছর ব্যাপী তারা এরকম করে কৃষ্ণের জন্য অপেক্ষা করে আছে। 1 বছর পরে তাদের সঙ্গে তাদের যে ইচ্ছা সেটা তিনি পূরণ করবেন। সেই তোমাদের আগামী রজনীগুলা সামনে আসছে, উপভোগ করব, তোমরা আমার সঙ্গে মিলতে পারবে। হে সতীগণ, মোটের উপর তোমাদের দেবী কাত্যায়নীর পূজাব্রত পালনের এই উদ্দেশ্য ছিল তো? যেটা উদ্দেশ্যে তোমরা পালন করছিলে কাত্যায়নী ব্রত, এইটাই তো। এখন শ্রী শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবেই নির্দেশিত হয়ে পূর্ণকামা কুমারীগণ এখন তো তারা জানতে পারলো যে আমাদের এখন ভগবান সন্তুষ্ট হয়েছেন, আমাদের সঙ্গে তিনি মিলিত হবেন। তো এই তখন তারা সেইখান থেকে তারা দেবকীর পুত্র কৃষ্ণ তাঁর গোপসখাদের পরিবৃত্ত হয়ে
জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচারণ করতে করতে তিনি চলে গেলেন, আর বৃন্দাবন থেকে বেশ দূরে তারা গমন করলেন। কৃষ্ণ তখন তার বন্ধু একজন আছে, স্তুক কৃষ্ণ, আর অংশু, শ্রীদামা, সুবল, অর্জুন, বৃষভ, অজস্বী, দেবপ্রস্থ, বরথুপ, এরা ভগবান শ্রীকৃষ্ণের সখা। এই মহাসৌভাগ্যবান বৃক্ষসমূহ দর্শন করত, যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত। এমন বায়ু, বর্ষা, তাপ ও তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করছে। যে কদম্ব বৃক্ষে এবং অন্যান্য যেগুলা বৃক্ষগুলো আছে, ভগবান এই গোপীদের বস্ত্র কোনখানে তিনি রাখলেন? কদম্ব বৃক্ষে। এখন তাদেরকে, সখাদেরকে বলে দিচ্ছেন যে দেখো, এই বৃক্ষগুলো তোমরা একবার দর্শন করো। এই বৃক্ষগুলার বৈশিষ্ট্য কি? ওই যে ওইখানে যে দর্শন করলে, আমি প্রথম বৃন্দাবনে গেলাম যমুনার পাড়ে, যেখানে চির ঘাট বলা হয়। চির মানে হলো বস্ত্র, হিন্দিতে বস্ত্রকে চির বলা হয়। যে ঘাটে তিনি এটা রেখেছিলেন ওইটা চির ঘাট। ওইখান থেকে যমুনা নদী একটু সরে গেছে, কিন্তু ওই যে কদম্ব বৃক্ষ ওইটা এখনও ওইখানে আছে, ওইটাকে বলা হয় চির ঘাট। এখনও ভক্তরা গেলে ওইখানে বস্ত্র বেঁধে দেন, নিজের মনের কথা ওই ভগবানের চরণে বাঁধার মতো সংকল্প করে তারা মনের বাসনা তারা পুরাতে চান। এখনও সেই কদম্ব বৃক্ষটা ওইখানে আছে। যে কেউ যাক, ওই 35 বছর আগে প্রথম ওইখানে গিয়েছিলাম। ওই 35 বছর আগে যেরকম করে ওই কদম্ব বৃক্ষটা দেখতাম, ওই এখনও, ওই গত বছর গেলাম, ওই এখনও ঠিক সেই রকম করে আছে। তার আর কোনো পরিবর্তন নাই, অবিকল সেইভাবেই আছে আর কি, একদম পরিবর্তন নাই। কিন্তু এইটা তো আমি 35 বছরের কথা বলছি, কত কত বছর যে চলে যাচ্ছে। ভগবানের প্রায় 5,500 বছরের আগের লীলা বলছেন। এই 5,500 বছর আগের যে একটা বৃক্ষ, এটা যে এখনও যে এখানে আছে, এটা বড় আশ্চর্যের ব্যাপার। আর আরও আশ্চর্যের ব্যাপার কি, যে বংশীবটে ওইখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উঠে তিনি বাঁশি বাজিয়েছিলেন। এখনও যদি কেউ যান, তাহলে ওই বংশীবটের ওইখানে গাছে যদি কান লাগান, তাহলে কৃষ্ণ যে বাঁশি বাজান, অথবা ওই কানের মধ্যে টুং টুং আওয়াজ, তবলার আওয়াজ বা ঘণ্টার আওয়াজ, ঢুলের আওয়াজ, এখনও এগুলা শোনা যায়। তো এই যে বৃক্ষগুলা যে কত পবিত্র, আজ সেই বৃক্ষগুলাকে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন। এটা যুগ যুগ ধরে এইগুলা থাকবে, শ্রীকৃষ্ণের স্পর্শ তারা পেয়েছে। ধন্য সেই কদম্ব বৃক্ষ এবং ধন্য সেই ধাম। আজ গোপীদেরকে তিনি বিদায় দিয়ে এই ভক্তদের মাধ্যমে, তার সখাগণদের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন যে বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, আমি মানব হয়ে হলাম চেতন হারা। ওইখানে গাছ বৃক্ষরূপে তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা সবাই কৃষ্ণময়, তারা সবাই কৃষ্ণের পরশ পাওয়ার জন্য তারা ওইখানে জন্মগ্রহণ করেছেন। সেই বৃন্দাবনের সেই অপরূপ লীলা, গোপীগণ সেখানে গোচারণে ভগবান শ্রীকৃষ্ণ যেতে দর্শন করেছেন, লীলা সমস্ত কিছু হয়েছে সেই বৃন্দাবনে। আজ সেই কদম্ব বৃক্ষকে স্মরণ করে দেবী কাত্যায়নী মহামায়াকে যে তারা স্মরণ করেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এটা তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরাও এখন গোপীদের সঙ্গে নিয়ে যে ভগবান রাসলীলা যে তিনি করবেন, সেই রাসলীলা দর্শন করার জন্য আমরা অধীর আগ্রহে যেন আমরা অপেক্ষা করে থাকি এবং সেই রাসলীলাও যেন আমরা দর্শন করি ভাগবত পাঠের মাধ্যমে। সেইটুকু ভগবানের কাছে চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ।